আর্জেন্টাইন উঠতি বয়সী তারকা গার্নাচোকে নিয়ে শুরু হয়েছে টানাটানি, কিন্তু এবার স্প্যানিশদের বদদোয়ায় স্বপ্নভঙ্গ হচ্ছে গার্নাচোর। স্পেন জাতীয় দল তাকে চাইছে, আর এখানেই শুরু হয়েছে আসল সমস্যা। গার্নাচো শেষ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে নামতে পারবেন তো? গার্নাচো দ্য আর্জেন্টাইন CR7, যিনি আর্জেন্টিনার খেলোয়াড় হয়েও রোনালদোকে ভালোবাসেন, তাকে আইডল মনে করেন, সেই গার্নাচো কি আসলেই জায়গা পাবেন মূল দলে? কারো বদদোয়া লাগলে নাকি শুভ কাজ অশুভ হয়। আমাদের দেশে এমন মিথ প্রচলিত, তবে কি স্পেনেও তেমনটা হলো? না হলে যখনই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর অবস্থা হয়, তখনই কপাল পুড়ে গার্নাচোর। আলেহান্দ্রো গার্নাচোর জীবন বেশ রোমাঞ্চকর। দুটি দেশের রক্ত তার ধমনীতে। মা প্যাট্রিসিয়া আর্জেন্টাইন আর বাবা অ্যালেপ স্প্যানিশ। দুজনের এক হওয়ার গল্পটাও দারুণ। ছুটিতে সময় কাটাতে মাদ্রিদে যেতেন প্যাট্রিসিয়া, সেখানেই অ্যালেপের সঙ্গে দেখা, এরপর মন দেওয়া নেওয়া, এরপর গার্নাচোর আগমন। ছোটবেলায় বেশ কার্টুন দেখতেন গার্নাচো। তার পছন্দের কার্টুনগুলো অবশ্য আর 10 জন শিশুর মতো ছিল না। মূলত জাপানি সিরিজ ক্যাপ্টেন তুবাসা দেখেই সময় কাটত তার, যেটা ফুটবল বিষয়ক জনপ্রিয় কার্টুন। আর সেই কার্টুন দেখতে দেখতেই ফুটবলের প্রেমে পড়ে যান গার্নাচো, যাকে কিনা আর্জেন্টিনার আগামী সেনানি ভাবা হয়, যদিও তার আইডল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য অনেকে আবার আকাশী সাদাদের CR7 ভাবেন। গার্নাচোর ভাগ্যটা মোটেও ভালো না। মাদ্রিদে বেড়ে ওঠা, সেখানে ফুটবল শেখার পর স্পেন খুব করে চেয়েছিল তাকে দলে টানতে, কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভুল করেননি। ঠিকই তাকে ডাক দেন, কিন্তু ভাগ্য তার পাশে নেই। চোটের কারণে খেলা হয়নি প্রীতি ম্যাচে। এরপর আর্জেন্টিনার মাটিতে 20 মে থেকে শুরু অনূর্ধ্ব-20 ফুটবল বিশ্বকাপ। সেখানে এই গার্নাচোর মাঠ মাতানোর কথা থাকলেও তাকে শেষ পর্যন্ত আর্জেন্টিনা পাবে কিনা সেটাই এখন অনিশ্চয়তায় রয়েছে, কারণ বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিছুতেই তাকে ছাড়তে চাইছে না। এর মধ্যে তারা গার্নাচোকে নতুন চুক্তির অধীনেও এনেছে। সে অনুযায়ী 2028 সাল পর্যন্ত গার্নাচো রেড ডেভিলসদের খেলোয়াড়। যদিও ম্যানুর হয়ে নিয়মিত মাঠে নামা হয় না গার্নাচোর। অ্যাটলেটিকো মাদ্রিদের জুনিয়র টিমে রং ছড়িয়ে সবার নজরে আসেন, সেখান থেকে ম্যানু তাকে উড়িয়ে আনে। 2022 সালের জুলাই ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন গার্নাচো। এর মধ্যে উইঙ্গার হিসেবে নিজেকে চমৎকারভাবে প্রতিষ্ঠিত করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে 31 ম্যাচে 4 গোলের সঙ্গে করেন 5 অ্যাসিস্ট। তার নামের পাশে গোল সংখ্যা কম হওয়ার কারণ বেশিরভাগ সময় তিনি বদলি হয়ে মাঠে নামেন। তবে গার্নাচোর খেলার ধরন অনেকটাই তার আইডল রোনালদোর মতো। সর্বশেষ CR7 ম্যানুতে থাকার সময় তার সঙ্গে একই ভঙ্গিতে উদযাপনও করতেও দেখা যায় তাকে। এমনকি রোনালদোর ব্যান্ডের জামা কাপড়ও পরেন গার্নাচো। এ নিয়ে আবার সমালোচকদের কথা শুনতে হয় গার্নাচোকে। আর্জেন্টাইন হয়ে কেন একজন পর্তুগিজকে আইডলের চেয়ারে বসালেন? এমনকি তার দাঁতের গঠনও অনেকটা রোনালদোর মতো। গোল করার পর তর্জন গর্জনের সময়ও সেই মিলটা খুঁজে পাওয়া যায়। তবে পর্তুগিজ তারকাকে প্রিয় খেলোয়াড় মানলেও তার স্বপ্ন আর্জেন্টিনাকে ঘিরে। এরই মধ্যে বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন তিনি। এখন বাকি মূল দলের জার্সিতে মাঠে নামার। তবে তার স্বপ্নটা বারবার ভেস্তে গেলেও হয়তো এ বছরই গার্নাচোকে দেখা যাবে মেসিদের পাশে। সেটা হতে পারে কোনো প্রীতি ম্যাচে কিংবা কোপা আমেরিকার বাছাই পরীক্ষায়। কিন্তু তার রোনালদো প্রীতি নিয়ে অনেক আর্জেন্টিনা ভক্ত আবার নাখোশ। তিনি যে রোনালদোকে কতটা পছন্দ করেন তা জানতে হলে একবার তার দিকে তাকালেই হবে। তার সেলিব্রেশন রোনালদোর মতো, তিনি কাপড় পরেন রোনালদো কোম্পানির, এমনকি তার পরনের আন্ডারওয়্যারটাও তিনি কেনেন CR7 ব্র্যান্ড থেকে। আশা করি তিনিও রোনালদোর মতোই সফলতা পাবেন।